فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله أرسله الله تعالى إلى كافة الناس بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولا تحسبن الله غافلا عما يعمل الظالمون ولا يحسبن الله غافلا عما يعمل الظالمون إنما يؤخرهم ليوم تشخص فيه الأبصار مهطعين مقنعي رؤوسهم لا يرتد إليهم طرفهم وأفئدتهم هواء وأنذر الناس يوم يأتيهم العذاب ويقول الذين ظلموا ربنا أخرنا إلى أجل قريب نجب دعوتك ونتبع الرسل أولم تكونوا أقسمتم من قبل ما لكم من زوال بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم عن ابن عباس رضي الله تعالى عنه أن النبي صلى الله عليه وسلم بعث معاذا إلى اليمن فقال اتق دعوة المظلوم فإنها ليس بينها وبين الله حجاب أو كما قال عليه الصلاة والسلام اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم أنزله المقعد المقرب عندك يوم القيامة سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب العالمين والشكر لله رب العالمين আপনাদের আমার মসজিদের ভিতরে শুক্রবার দিন অবনত আসার তৌফিক দান করেছেন কালিমাতুশ শুকর আদা করি আলহামদুলিল্লাহ কোরআন কারীমে
তিনটা আয়াত সূরা ইব্রাহিম থেকে তেলাওয়াত করছি, বুখারী শরীফের একটা হাদিস তেলাওয়াত করছি। আজকের বিষয়বস্তু হচ্ছে জালিমদের পরিণাম। যে সমস্ত মানুষ মানুষের উপরে জুলুম করে, কোন মাখলুকের উপরে জুলুম করে, তাদের কি পরিণাম হবে? আয়াতের মধ্যে রব্বুল আলামিন বলেন, ওয়ালা তাহসাবান্নাল্লাহা গাফিলান আম্মা ইয়া'মালুল যালিমুন। হে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি এই কথা মনে করবেন না যে জালিম গোষ্ঠী যাহা কিছু করতেছে, জালিমসকল যাহা কিছু করতেছে সেই সম্পর্কে আল্লাহ গাফিল, আল্লাহ উদাসীন, আল্লাহ দেখেন না, শুনেন না, এরকম আপনি মনে করবেন না। ইন্নামা ইউআখিরুহুম লিয়াওমিন তাশখাসু ফীহিল আবসার। আল্লাহ তাআলা তাদেরকে কিছু অবকাশ দিয়েছেন, তাদেরকে দিন দিয়েছেন, ওই দিন পর্যন্ত যেই দিন তাদের চক্ষু হবে বিস্ফোরিত। মুহতিঈনা মুকনিঈ রুউসিহিম লা ইয়ারতাদ্দু ইলাইহিম তারফুহুম ওয়া আফইদাতুহুম হাওয়া। যেই দিন তারা মাথা উপরের দিকে দিয়া পলায়ন করতে থাকবে, দৌড়াইতে থাকবে, এক মুহূর্তের জন্য পিছনে দিকে তাকানো, নিজের দিকে তাকানো তাদের কি হবে না, সুযোগ হবে না। ওয়ানজিরিন নাস ইয়াওমা ইয়াতিহিমুল আযাব। হে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তুমি তাদেরকে ভয় দেখাও ওই দিনের, যেই দিন তাদের উপরে আযাব আসবে। আর তারা বলতে থাকবে, তারা বলতে থাকবে, যে সমস্ত মানুষরা জুলুম করছিল তারা বলতে থাকবে, রব্বানা আখিরনা ইলা আজালিন করিব। আয় আল্লাহ, তুমি আমাদেরকে কিছু অবকাশ দাও, কিছু সুযোগ দাও। মুজিব দাওয়াতাকা ওয়া নাত্তাবিউর রাসূল, আমরা আপনার সব কিছু শুনবো, আপনার ডাক শুনবো এবং রাসূলের ইত্তেবা করব। আল্লাহ তাআলা বলবেন, আওয়ালাম তাকুনু আকসামতুম মিন ক্বাবলু মা লাকুম মিন যাওয়াল। তাদেরকে বলা হবে, তোমরা কসম খাইছিলে যে তোমাদের কোনো পতন হবে না, তোমাদের শেষ হবে না। তাহলে তোমরা আজকে আবার কিভাবে আমার কাছে কিছু সময় চাও? তাহলে এই আয়াতের দ্বারা বোঝা গেল রব্বুল আলামিন বলতেছেন, দুনিয়ার মধ্যে যত মানুষ, যত জায়গার মধ্যে কোন মানুষের উপরে জুলুম হোক, কোন মাখলুকের উপরে জুলুম হোক, হে মনে মনে ভাবতেছে যে আমার চেয়ে বড় দাপটওয়ালা কে আছে, আমার চেয়ে বড় শক্তিশালী কে আছে, আমার সাথে কোন মানুষ আমার তুলনার সামনে আসতে পারবে না, এই ধারণা পোষণ করে মানুষে। আর রব্বুল আলামিন বলতেছেন, হে রাসূল, আপনি তাদের সম্পর্কে এই মতো ধারণা করবেন না যে তারা যে জুলুম করতেছে সেই জুলুম সম্পর্কে আমি অবগত নই। রব্বুল আলামিন বলতেছেন, আমি সব কিছু জানি, সে কোন সময়, কোন জায়গার মধ্যে, কোন মাখলুকের উপরে, কোন সময় সে জুলুম করতেছে। কিন্তু জুলুমের পরেও আমি তারা কিছু অবকাশ দিই, এই জন্য সে যেন ফিরে আসে। কিন্তু বান্দা মনে করে যে আমারে যেহেতু সুযোগ দেওয়া হয়েছে, আমি জুলুম করার পরেও আমি সুযোগ পেয়েছি, তাহলে আমি আরো জুলুম করি, আরো জুলুম করি। সেইভাবে মানুষ জুলুম করতে থাকে। আল্লাহ অবকাশ দিয়েছেন, তুমি ফিরে আসো, সে কিন্তু সেই অবকাশে অবজ্ঞা করে আর সে আরো বেশি জুলুম করতে থাকে।
এমনটা অবস্থায় তার সামনে এমন একজন উপস্থিত হয় যেই দিন সে দৌড়াইতে থাকবে এমন ভাবে দৌড়াইতে থাকবে যেভাবে কোনো মানুষের পিছন যদি বাঘ দেওয়া করার সময় মানুষ আর তার নিজের দিকে তাকানোর সময় পায় না, পিছনের দিকে তাকানোর সময় পায় না, সে প্রাণ করে দৌড়াইতে থাকে। রব্বুল আলামিন বলতেছেন মুহতিঈনা মুকনিঈ রুউসিহিম লা ইয়ারতাদ্দু ইলাইহিম তারফুহুম ওয়া আফইদাতুহুম হাওয়া। মাথা উপরের দিকে দিয়ে দৌড়াইতে থাকবে, পলায়ন করতে থাকবে। এমনটা অবস্থায় সে তার একবারও নিজের দিকে তাকানোর সুযোগ পাবে না, পিছনের দিকে তাকানোর সুযোগ পাবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন মুহতিঈনা মুকনিঈ রুউসিহিম লা ইয়ারতাদ্দু ইলাইহিম তারফুহুম ওয়া আফইদাতুহুম হাওয়া। তার প্রাণ বাহির হওয়ার মতো আশঙ্কা হয়ে যাবে, এমন অবস্থায় সে দৌড়াইতে থাকবে। আর যদি কোনো মানুষের পিছনে বাঁধ দেওয়া হয় তাহলে মানুষ কেমন ভাবে দৌড়ায়? মাথা উপরের দিকে দিয়ে দৌড়াইতে থাকে, প্রাণ করে দৌড়ায়, তার জান বাঁচানোর জন্য দৌড়ায়। এক মুহূর্তের জন্য মানুষ পিছনের দিকে তাকাইবে না। রব্বুল আলামিন বলতেছেন মানুষ হাসরের ময়দানে জালিমরা এমন ভাবে দৌড়াইতে থাকবে, পলায়ন করতে থাকবে, যেভাবে বাঘ মানুষের পিছনে দেওয়া করলে মানুষ তার মাথার উপরের দিকে দিয়ে দৌড়াইতে থাকে। এর চেয়েও আরো ভয়ঙ্কর সেই সময় হবে জালিমদের জন্য। দুনিয়ার মধ্যে যে সমস্ত মানুষগুলা জুলুম করে আল্লাহ অবকাশ দিয়েছেন, তোমরা জুলুম থেকে ফিরে আসো। তোমরা মনে করছো আল্লাহ তাআলা দেখতেছে না, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালা তাহসাবান্নাল্লাহা গাফিলান আম্মা ইয়ামালুল যালিমুন। জালিমদের কর্মকাণ্ড আমি যে আল্লাহ দেখি না, শুনি না, আমি আল্লাহ যে তাদের সম্পর্কে গাফিল, এরকম তোমরা মনে করো না। আমি আল্লাহ রাব্বুল আলামিন জালিমদের সব আমলগুলো দেখতে থাকি, সব ফাইলগুলো দেখতে থাকি, শুনতে থাকি। তারপর আমি তোমাদেরকে অবকাশ দিই এই জন্য তোমরা ফিরে আসার জন্য। রব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলেন ওয়ানযিরিন নাস ইয়াওমা ইয়াতিহিমুল আযাব। হে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তুমি তাদেরকে ভয় দেখাও, তাদেরকে ডর দেখাও ওই দিনের, যেই দিন তাদের সামনে আযাব আসবে, আর সেই আযাব থেকে বাঁচার জন্য তারা বলতে থাকবে ফায়াকুলুল্লাযীনা যালামু রাব্বানা আখিরনা ইলা আজালিন করিব। জালিম গোষ্ঠী বলতে থাকবে আল্লাহ আমাদেরকে কিছু অবকাশ দাও, একটা সুযোগ দাও, দুনিয়াতে আবার গিয়া যে সমস্ত মানুষের হক নষ্ট করছিলাম তাদের হকটা আবার ফিরিয়ে দেই, যে সমস্ত মানুষের জুলুম করছিলাম, অন্যায় করছিলাম তাদের কাছে মাফ চাইয়া আসি। আল্লাহ তুমি আমাদেরকে কিছু একটা সুযোগ দাও, নজিব দাওয়াতাকা, আমরা আপনার ডাক শোনার জন্য, আপনার কথা মানার জন্য একটা আমাদেরকে সুযোগ দাও। ওয়ানাত্তাবিউর রাসূল, আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইত্তিবা করার জন্য আমাদেরকে কিছু সুযোগ দাও। রব্বুল আলামিনের পক্ষ থেকে বলা হবে আওয়ালাম তাকুনু আকসামতুম মিন ক্বাবলু মা লাকুম মিন যাওয়াল। তোমরা দুনিয়ার মধ্যে কসম খাইতে আমরা খেকিতা করতে পারবো, আমার একটা রুম লড়াইতে পারবে নি, তোমরা কসম খাইতে আর হইতাই আমার তো কোনোদিন পতন হবে না, আমার কোনোদিন শেষ হবে না। তাহলে আজকে তোমরা আবার কিভাবে হও যে দুনিয়ার মধ্যে আবার ফিরিয়া যাইতে তোমাদেরকে সুযোগ দিতাম, তোমরা যে সময় কসম খাইছিলাই। জালিম গোষ্ঠীর আল্লাহ রাব্বুল আলামিন কোন জালিমরে আল্লাহ তাআলা দুনিয়ার মধ্যে ধরে, আবার কোন জালিমরে আল্লাহ তাআলা আখিরাতের মধ্যে ধরবে।
দুনিয়ার ইতিহাস যদি আমরা তালাশ করি তাহলে দেখতে পাই হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের জমানা থেকে নিয়া হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের জমানায়, হযরতে ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালামের জমানায়, হযরতে জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের জমানায়, হযরতে মূসা কালিমুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালামের জমানায়, হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জমানায় প্রত্যেক নবীর যুগে যুগে একটা জালিমের আবির্ভাব হয়েছে, বড় বড় জালিম গোষ্ঠীর আবির্ভাব হয়েছে। আল্লাহ তাআলা ওই জালিম গোষ্ঠীর দুনিয়ার মধ্যে পতন করছেন। আল্লাহ রাব্বুল আলামিন ওই জালিম গোষ্ঠীর দুনিয়ার মধ্যে পতন করছেন। আল্লাহ রাব্বুল আলামিন কোন জালিমকে দুনিয়ার মধ্যে ধরে আর কোন জালিমকে আবার আখিরাতের মধ্যে ধরে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন হাদিসের মধ্যে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আন আবি মুসা قال قال رسول الله صلى الله عليه وسلم إن الله يملي للظالم فإذا أخذه لم يفلته। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন জালিম গোষ্ঠীর জুলুম করার পরে আল্লাহ অবকাশ দেয় ছাড় দেয়, কিন্তু যে সময় রব্বুল আলামিন তাদেরকে ধরলে আর কখনো তাদেরকে ছাড়ে না। রব্বুল আলামিন জালিমদেরকে অবকাশ দেয়, জালিমদেরকে অবকাশ দেয়, সুযোগ দেয়, দিল দেয় জুলুম আরো করতে থাক। দেখি তুই ফিরিয়ে আসনি, তোর ভিতরে আমার ভয় ঢুকে, তুই ফিরিয়ে আসনি, মজলুমের কাছে মাফ চাসনি, দেখি একবার। আল্লাহ তাআলা যত বড় জুলুম করে না কেন, জালিমরে আল্লাহ তাআলা কি করে কিছু অবকাশ দেয়, জালিমরে আল্লাহ তাআলা কিছু অবকাশ দেয়, কিছু সুযোগ দেয়, দিল দেয় আল্লাহ তাআলা ধরে না। কিন্তু যে সময় বাইদা আহাদাহু লাম ইউফলিতুহু, যে সময় রব্বুল আলামিন তাদেরকে ধরলে আর ছাড়ে না। দুনিয়ার মধ্যে আমরা দেখি অনেক মানুষ অনেক বড় বড় জুলুম করে, আর জুলুম করার পরে মজলুম আল্লাহ তাআলার কাছে দোয়া করে, আল্লাহ অমুকে আমার উপর জুলুম করছে, কিন্তু দেখা যায় না জালিমের কিছুই হয় নাই। অনেক সময় এরকম ঘটনা ঘটে, জালিমে জুলুম করতে থাকে, মজলুমে কাঁদতে থাকে, আল্লাহর কাছে কাঁদতে থাকে। আল্লাহ তাআলা তার প্রত্যেক মজলুমের ডাক শুনে, কিন্তু তারপরে তারে জালিমকে কিছু অবকাশ দেয়, দিল দেওয়ার কারণ হচ্ছে তুই ফিরিয়া আয়, আর যদি ফিরিয়া না আস তাহলে তোরে আমি ধরার মতো ধর্ম আর ছাড়ব না। এজন্য অনেক জালিম এমন হয়েছিল তাদের জুলুমের মাত্রা আকাশ পর্যন্ত পৌঁছেছে, কিন্তু রব্বুল আলামিন যে সময় তারে ধরছে একটা মশা দিয়েও তারে পতন হরাইয়া দিছে। জালিম যে সমস্ত মানুষ হয় তাদেরকে আল্লাহ তাআলা অবকাশ দেয়, কিন্তু যে সময় ধরলে আর কখনো ছাড়ে না। হয়তো তোমারে প্যারালাইসিস দিয়া দুনিয়ার মধ্যে ঘরের মধ্যে বসাইয়া রাখবো, তোমার নিজের হাতেও কাজ করবে না, পায়েও কাজ করবে না, জবানেও কাজ করবে না। যে জালিম তার হাত দ্বারা মানুষকে হত্যা করছিল, তার পাও দ্বারা মানুষকে আঘাত করছিল, তার জবান দ্বারা মানুষকে আঘাত করছিল, কিন্তু অনেক জালিম দুনিয়ার মধ্যে এখন দেখা যায় কিছুদিন যাইতে না যাইতে তার প্যারালাইসিস হয়েছে, তার হাতেও এখন তার হাতের দ্বারা তার মুখের মধ্যে খাবারটাও নিতে পারে না, পাও দ্বারা হাঁটিয়া তার বাথরুমের মধ্যে যাইতে পারে না, জবান দ্বারা কিছু মানিও মানুষকে কিছু বুঝাইতে পারে না। আল্লাহ তাআলা যে সময় ধরলে তোমারে আর কখনো ছাড় দিত না। এজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফাইদা আহাদাহু লাম ইউফলিতুহু, জালিমকে আল্লাহ অবকাশ দেয়, কিন্তু যে সময় ধরলে আর ছাড় দেয় না। দুনিয়ার কত মানুষের কত ধরনের জুলুমের শিকার, কত ধরনের মানুষ কত ধরনের জুলুমের শিকার, কিন্তু সে আল্লাহ তাআলার কাছে কাঁদতে থাকে, আল্লাহর কাছে কাঁদতে থাকে জুলুমের অবস্থায়, মজলুম অবস্থায়, জালিমের জুলুমের মধ্যে পড়িয়া মজলুম অবস্থায় কাঁদতে থাকে।
আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর রাসূলের বিশিষ্ট সাহাবী মুফতি সাহাবী মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু যে সময় আল্লাহর রাসূলের ইয়ামানের গভর্নর বানাইয়া পাঠাইতেছেন সেই সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুআয রাদিয়াল্লাহু তাআলা আনহু ওসিয়ত করতেছেন ইয়া মুআয ইত্তাকি দাওয়াতাল মাজলুম ফাইন্নাহা লাইসা বাইনাহা ওয়া বাইনাল্লাহি হিজাব। আমার সাহাবী মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু আনহু তোমারে আমি এখন গভর্নর বানাইয়া পাঠাইতেছি, কিন্তু জানিয়া রাখবাই কোন মানুষের উপরে তুমি জুলুম করবে না। কারণ জুলুম যে সময় তুমি করবাই তোমার শক্তি দেখার কারণে তোমার মোকাবিলা করতে পারতো নাই। কারণ তুমি গভর্নর, যার কারণে তোমার মোকাবিলা কোনো মানুষ করতে পারবে না। তোমার সৈন্য আছে, তোমার অস্ত্র আছে, কিন্তু জানিয়া রাখো মুআয কোন মজলুম যদি একবার তার চকুরে ফোঁটা পানি ফেলায় তাহলে ওই চকুর পানি আল্লাহ আর তার মধ্যখানে কোনো পার্টিশন থাকে না, সরাসরি আল্লাহর আরশ পর্যন্ত পৌঁছিয়া যায়। ইত্তাকি দাওয়াতাল মাজলুম, ও মুআয তুমি মজলুমের বদদুয়া থেকে বাঁচি থাকবাই। ফাইন্নাহা লাইসা বাইনাহা ওয়া বাইনাল্লাহি হিজাব। মজলুমের বদদুয়া থেকে বাঁচি থাকবাই, কারণ মজলুমের বদদুয়া আল্লাহ এবং মজলুমের মধ্যখানে কোনো পার্টিশন থাকে না। সরাসরি রব্বুল আলামিনের তার ফরিয়াদগুলো শুনতে থাকে, সরাসরি আল্লাহ তাআলা শুনতে থাকে। মজলুমের বদদুয়া আল্লাহ তাআলা সরাসরি শুনে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন সালাতুন দাওয়াতিল মুস্তাজাবাত, তিনগুলো মানুষের দোয়া ডাইরেক্ট কবুল হয়। তিনগুলো মানুষের দোয়া, ওই তিনগুলো মানুষের দোয়ার মধ্যে কোনো পার্টিশন থাকে না, সরাসরি রব্বুল আলামিনের দরবারে পৌঁছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সালাতুন দাওয়াতিল মুস্তাজাবাতুন লা শাক্কা ফীহিন্না, যে তিন শ্রেণীর মানুষের দোয়া কবুল হয়, কবুল হওয়ার মধ্যে কোনো শক নাই, কোনো সন্দেহ নাই। তাদের দোয়া সরাসরি রব্বুল আলামিনের আরশ পর্যন্ত পৌঁছে। এক নম্বর হচ্ছে দাওয়াতুল ওয়ালিদ, বাবা অথবা মা যদি সন্তানের জন্য দোয়া করে, সেই সন্তানের জন্য দোয়া, মা বাবার দোয়া সন্তানের জন্য, সেই দোয়াটা ডাইরেক্ট কবুল হয়। দুই নম্বর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন দাওয়াতুল মুসাফির, আর যে মানুষ মুসাফির অবস্থায় থাকবে, সফর অবস্থায় দিলের কারণে ওই মানুষের দোয়া সরাসরি রব্বুল আলামিনের দরবারে কবুল হয়। আর তিন নম্বর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন দাওয়াতুল মাজলুম, আর যে মানুষের উপর জুলুম করা হয় আর ওই মানুষটা মজলুম অবস্থায় যদি আল্লাহ তাআলার দরবারে দোয়া করে, তার দোয়াটা আল্লাহ তাআলার দরবারে সরাসরি কবুল হয়। দুনিয়ার কত মানুষ কত ধরনের জুলুম করে, যার শক্তি আছে সে মনে করে আমারই শক্তি দ্বারা আমি সবকিছু করবো। কত মানুষের দেখার কারণে প্রবল বল খাটায়, জুলুম করে। কোন মানুষের সন্তানের কারণে জুলুম করে, তার সন্তানের শক্তি বেশি আছে, জনবল আছে, জনবল এবং জনবল দিয়ে মানুষের উপরে জুলুম করে। কিন্তু জানিয়ে রাখো তোমার জনবল আল্লাহ তাআলার নিয়ন্ত্রণকৃত, তোমার জনবল আল্লাহ তাআলার নিয়ন্ত্রণকৃত। তুমি মনে করছো তোমার জনবল আছে এজন্য মানুষের উপরে জুলুম করতাই, রব্বুল আলামিন ধরলে আর কোনোদিন ছাড় পাইতে না। মানুষের জুলুম করতে চাইবে না, জুলুম করে, কিন্তু সে তো জানে না এই জুলুমের পরিণতি কি হবে। দুনিয়ার মধ্যে যদি আল্লাহ তাআলা অবকাশ দেয় আর এমন অবস্থায় তোমার মওত হয়ে যায়, তাহলে তুমি মনে করছো যে আমি আমার সবকিছু কাজের মধ্যে সাকসেসফুল হইয়া পড়লাম, বরং তুমি দুনিয়ার মধ্যে থাকি বিদায় জায়গায় একেবারে জিরো অবস্থায়, তোমার কিছুই নাই। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال
لم تكن له حسنات أخذ من حسيات صاحبه فحمل عليه আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কোন মানুষ যদি কোন মানুষের উপর জুলুম করিয়া থাকে তাহলে তার জন্য উচিত হচ্ছে আজকের দিন তার কাছে গিয়ে মাফ চাওয়া। তার সম্মানের উপরে তুমি কোনো আঘাত আনছ অথবা তার উপরে অন্য কোনো অবস্থায় তুমি তার উপরে জুলুম করছো, তার কোনো হক নষ্ট করছো, তুমি তার কাছে আজকের দিন গিয়া মাফ চাও। কারণ তোমার সামনে এমন একদিন আসবে যে দিন তোমার দিন আর দিরহামে কোনো কাজে আসবে না। হাসরের ময়দানে তুমি উপস্থিত হবে, যার উপরে জুলুম করছো সে তোমার কাছে যাবে, আল্লাহ তার আদালতে বিচার দিবে। আর আল্লাহর আদালতের বিচার হবে তোমার আমলনামা থেকে, যার উপরে তুমি জুলুম করছো তোমার আমলনামা থেকে তারে নেকি দিতে হবে। আমলনামা থেকে নেকি দিতে হবে, তোমার আমলনামা নেকি তাহলে নেকি দাও। এখন মনে করেন একজন মানুষের উপরে জুলুম করলে কতটুকু নেকি দেওয়া লাগবে। যদি এই হাদিসের মধ্যে নাই তো আমার অবস্থা বলেছিলেন একজন মানুষ যদি আর মানুষের উপরে এক পয়সা পরিমাণ জুলুম করে, তার কাছ থেকে এক পয়সা জুলুম করে নিয়েছে কি, তাহলে কিয়ামতের ময়দানে নাকি কতমান দিত? কিয়ামতের ময়দানে নাকি দেওয়া লাগবে তোমার আমলনামা থেকে মকবুল 700 রাকাত নফল নামাজের সওয়াব, মকবুল 700 রাকাত নফল নামাজের সওয়াব। এখন মনে করেন একজন মানুষ যদি 1000 টাকা কারোর কাছ থেকে জুলুম করে নিয়ে গেল, তাহলে সে কত রাকাত নফল নামাজের সওয়াব দেয়? হাসরের ময়দানে তুমি মানুষের উপরে জুলুম করছো, আল্লাহর আদালতের বিচার হবে, তোমার কাছ থেকে তোমার নেকি দেওয়া লাগবে। তোমার কাছ থেকে তোমার যত নেকি ছিল মানুষ তোমার কাছ থেকে নেকি নিতে হবে। এক পর্যায়ে তুমি নিঃস্ব হয়ে যাবে, তোমার কাছে কোনো নেকি নেই, কি করবা? আল্লাহ রাব্বুল আলামিনের বিচার হবে। যে মানুষের উপরে জুলুম করা হয়েছে ওই মানুষ এখন আসবে তার কাছ থেকে নেকি নিত, কিন্তু তার তো নেকি নাই, নেকি তো অন্যান্য মানুষে লইয়া গেছেন। এখন তার বিচার কিভাবে হবে? যদি ওই মানুষটা মজলুমের কোনো গুনাহ থাকে, আল্লাহ তাআলা জালিমের উপরে তার গুনাহগুলো চাপাইয়া দিয়া তারে জাহান্নামের মধ্যে দিয়া দিবা, আর ওই মজলুমের গুনাহগুলোরে আল্লাহ মাফ করিয়া দিবা। আরে ভাই, তুমি মনে করছো দুনিয়ার মধ্যে জুলুম করিয়া আমার জনবল আর জনবল দিয়ে হাইলাম, কিন্তু জানিয়ে রাখো এর পরিণাম বড় ভয়ঙ্কর, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যদি কোনো মানুষের কাছ থেকে জমিন জুলুম করিয়া নেয়, জমিন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন عن سالم عن أبيه قال قال النبي صلى الله عليه وسلم من أخذ من الأرض شيئا بغير حقه خسف به يوم القيامة إلى 7 أرض. وعن عائشة رضي الله تعالى عنها قالت يا أبا سلمة اجتنب الأرض فإن النبي صلى الله عليه وسلم قال من ظلم قيد شبر من الأرض طوقه من 7 أرض. আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কোন মানুষ যদি কোন মানুষের কাছ থেকে কিছু জায়গা যদি জুলুম করিয়া লইয়া যায়, জবরদখল করিয়া যদি কোন মানুষের এক জোড়া জায়গা, তাহলে কিয়ামতের ময়দানে তার গলার মধ্যে 7 তরকা জমি আল্লাহ তাআলা লখাইয়া দিবা। অন্য হাদিসের মধ্যে আনছেন খুসিবা বিহি ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের ময়দানে জমিনের মধ্যে তারে দশাইয়া দিবা। আচ্ছা বলেন তো একজন মানুষের গলার মধ্যে যদি 7 তরকা জমি লখানো থাকে, এই মানুষের দেখা যাইবনি? তাহলে একজন জমির মধ্যে কি হয়েছে? দাফন হয়ে গেছে। তো যে মানুষের কাছ থেকে জমিন জবরদখল করিয়া নেয়, এক বিগত জমিন যদি কোনো মানুষের 1 ইঞ্চি 2 ইঞ্চি জমিন যদি ওর কাছ থেকে জবরদখল করিয়া লইয়া যায়, কিয়ামতের ময়দানে ওই 7 তরকা জমিন তার গলার মধ্যে ঝুলন্ত অবস্থায় থাকবে, আর সে হাসরের ময়দানে ওই জমিনগুলো টানতে থাকবে। জমিনের মধ্যে আল্লাহ তাআলা তারে দশাইয়া দিবা।
কিন্তু আমরা মনে করি যার দন আছে আর ডন আছে তারা পুরা ঠকিয়ে পিঠা করিলেন একবার বাড়াইয়া আনিলেন। তুমি মনে করছো যে তোমার দন আছে তোমার কাছে আইন আছে আদালত আছে, এই জন্য মানুষের হক নষ্ট করছো। তুমি হক নষ্ট করছো আর মনে করছো আমার উপরে কোনো শক্তিশালী কোনো মানুষ নাই, আমার উপরে কোনো শক্তিশালী মানুষ নাই। রব্বুল আলামিনের দরবারে যেই দিন দাঁড়াইবাই, এই দিন কইতে থাকবে আল্লাহ মুজিব দাওয়াত দাওয়াত তবির রাসূল, আল্লাহ তুমি আমারে কিছু অবকাশ দেওয়া, আমি তোমার কথাটা শুনবো, রাসূলের ইত্তেবা করব। রব্বুল আলামিন সেই সময় বলতে পারবেন আওয়ালাম তাকুনু أقسمتم من قبل ما لكم من زوال أولم تكونوا أقسمتم من قبل ما لكم من زوال দুনিয়ার মধ্যে দাপট পাঠাইছিলে আজকে আবার এখানে বস আমার কাছে সময় নিতে ঠিকানা গিয়ে যে সময় দেখবাই তোরা খাইলেছি এখন বলবে আল্লাহ কথা শুনে দেও তাহলে এখন আবার বিরোধ দিল। কিন্তু সেই দিন কোনো কাজে আসবে না, সেই দিন সারা জীবন চিল্লা করলেও কোনো কাজে আসবে না। কত মানুষ সমাজে কত মানুষ পাওয়া যায় যে কত মানুষের জায়গা জমি নিয়ে কত বেঙ্গা জানেও যে আমার বাবা এখানে বেশি দিয়েছেন কিন্তু তারা দলিল করে দিয়েছেন না। এখন আমার একটা সুযোগ আছে, ওই সুযোগের কারণে কিনা হইলে এবার মামলা দিয়ে জায়গা করে থাকে। কত মানুষ এরকম আছে না, অথবা কত মানুষ এরকম আছে আমার দন আছে জন আছে, আমি পুরা ঠেলামারি তার কাছে কিছু কিনা হরতাম পারবো আনতাম পারবো। তুমি মনে করছো দনবল দিয়ে আনবাই, কিন্তু জানিয়ে রাখো কিয়ামতের ময়দানে এর পরিণাম বড় ভয়ঙ্কর। এই ৭টা জমিন তোমার গলার মধ্যে ঝুলিয়ে দেওয়া হবে, আর এই জমিন ঝুলন্ত অবস্থায় তুমি আন্দোলন ময়দানে আনতে পারবে। কিন্তু মানুষ মনে করে যে দুনিয়ার মধ্যে যেভাবে হোক কিছুটা কিনা করিলে গ্রহণ করিলে, তাহলে জুলুমের ভয়ঙ্কর একটা পরিণতি আছে। আবার কিছু মানুষ শাসক অবস্থায় জুলুম করে, যার কাছে কি আছে শাসনের হাতিয়ার আছে, সেই মানুষ শাসনের হাতিয়ার দিয়ে মানুষের উপরে আবার জুলুম করে। একটা হাদিসের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আন্না ক্বালা ইবনে ইয়াসার রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা سمعت رسول الله صلى الله عليه وسلم يقول ما من وال يلي راعية من المسلمين فيموت وهو غاش لهم إلا حرم الله عليه الجنة الله الحبيب صلى الله عليه وسلم বলেন কোন মানুষ যদি কোন মুসলমানের নেতৃত্ব দেনেওয়ালা বনে, নেতা বনে, সমাজের নেতা হোক, সমাজের মধ্যে তুমি হয়তো কোনো মুরব্বী, আর এই নেতৃত্বের কারণে তুমি কি করছো মানুষের জুলুম করছো, এমন অবস্থায় তোমার মত হয়ে গেছে, তোমার নেতৃত্ব হাতে থাকার কারণে মানুষের জুলুম করছো, এমন অবস্থায় তোমার মত হয়ে গেছে, আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, ওই মানুষের জন্য জান্নাত হারাম। তুমি প্রভাব হারায় কে করছো, তোমার হাতে ক্ষমতা থাকার কারণে কি করছো জুলুম করছো, যার কারণে জান্নাত তোমার জন্য হারাম হয়ে গেছে। আবার কত মানুষ পাওয়া যায় সমাজে জানে যে ওই মানুষটা জুলুম করে, আমার অমুক ভাইয়ের উপরে কি করে জুলুম করে, সে বিচার প্রার্থী হয়েছে অথবা প্রার্থী নাও হইল, কিন্তু আমি দেখলাম যার দেখা বেশি আছে, যার জনবল আছে আমি তার পক্ষ নিলাম কি, সে জালিম জানার পরেও যদি তার পক্ষ অবলম্বন করি তাহলে তার কি পরিণত হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন عن أوس بن شرحبيل أنه سمع رسول الله صلى الله عليه وسلم يقول من مشى مع ظالم ليطويه وهو يعلم أنه ظالم فقد خرج من الإسلام। আমি জানলাম যে ওই মানুষটা জালিম, আমার মক্কার উপরে জুলুম করে, জালিমের লগইয়া আডিলাম তার শক্তি বাড়ানোর জন্য, জালিমের লগইয়া আডিলাম তার শক্তি বাড়ানোর জন্য। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ফাকাদ খারাজা মিনাল ইসলাম, ওই মানুষ ইসলাম থেকে বের হয়ে গেল, ইসলাম থেকে বের হয়ে গেল।
এজন্য ভাই জুলুম বড় মারাত্মক একটা গুনাহ। কোন মানুষের যে জুলুম করতে হয়, কিন্তু এর পরিণাম বড় ভয়ঙ্কর, পরিণাম বড় ভয়ঙ্কর। তুমি মনে করছো যে আমি জুলুম করিলে আমার উপরে আর কোন শক্তি নাই, কিন্তু জানিয়ে রাখো তোমার উপরে একটা শক্তি আছে, এটা হলো রব্বুল আলামিন। রব্বুল আলামিনে যে সময় ধরবা, এই ধরলে আর তোমার ছাড় দেওয়া হবে না, হবে না। কিন্তু মানুষের জুলুম করে, মানুষের জুলুম করে এর জন্যই যে দুইটা কারণ। এক নম্বর হলো মানুষের অজ্ঞতা, মানুষের না বোঝা, আর আরেকটা হলো সম্পদ বানাইয়া বা সন্তানের জন্য। আরে ভাই, তুমি কি জানো না এই কথা যে তুমি যে তোমার সন্তানের জন্য সম্পদ বানাইয়া রাখতেছ, আর জুলুম করিয়া, মানুষের জুলুম করিয়া তুমি সম্পদ বানাইতেছ, জানিয়া রাখো ওই জুলুম করিয়া যে সম্পদটা তুমি বানাইলা, তোমার সন্তানে এই সম্পদগুলা ভোগ করবো, তার জন্য হালাল, কিন্তু আযাব তো তুমি ভোগ করবা, তোমার জন্য এটা হারাম। সন্তানে যদি জানে না যে আমার বাবা এটা জুলুম করিয়া আনছো, এমন অবস্থা হে যদি ভোগ করে, তার জন্য হালাল। কিন্তু যদি সন্তানে, তুমি সন্তানের জন্য বানাইয়া রাখিয়া তুইয়া তুমি মারা গেছো, আযাব কে ভোগ করে? আযাব তো তুমিই ভোগ করতেছো, আযাব তো তুমিই ভোগ করতেছো। আর এটা একটা আযাবের কত ভয়ঙ্কর পরিণতি। কমপক্ষে তোমার আমল নামাতে গিয়া এক একটা পয়সার বিনিময়ে, তোমার আমল নামাতে গিয়ে 7-17 হাত নফল নামাজের সওয়াব দিবা। আর তুমি এইভাবে কত তোমার সওয়াব জমাইয়া রাখছো, কত সওয়াব তুমি মানুষকে দিবা। আর যে সময় তোমার সওয়াব শেষ হয়ে গেল, সেই সময় তুমি যে সময় নিঃস্ব হয়ে গেলা, তোমার কোনো আমলের অবশিষ্ট নাই, এমত অবস্থায় মানুষের গুনাহগুলা তোমার উপরে চাপাইয়া দেওয়া হবে, আর ওই গুনাহগুলা নিয়ে তুমি জাহান্নামের মধ্যে গিয়ে আযাব করবে। আল্লাহ তাআলা আপনারে আমারে এই কথাগুলোর উপরে আমল করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।